আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে কি কি জাতের সবজি চারা রেডি আছে এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং চারাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপির চারা, জাতটা হচ্ছে মিড হোয়াইট। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের কাছে হোয়াইট স্টোন এবং মিড হোয়াইট কপির চারাগুলো রেডি আছে। সুপ্রিয় দর্শক, কপি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, কপিটা হচ্ছে একটা শর্ট ডিউরেশনের ব্যবসা, আগাম একটা মানে 60 দিনের একটা ব্যবসা। যদি কপিটা মানে ফলানো যায়, ঠিকমতো ফলানো যায়, তাহলে একটা কপিতে বড় লাভের সম্মুখীন থাকে। সুপ্রিয় দর্শক, আমি একটা কথা বারবার কৃষকদের বলে থাকি যে যারা কপি চাষ করবেন বা যে কোনো সবজি চাষ করবেন না কেন, তারা অবশ্যই আপনারা প্ল্যান করবেন যে আসলে আপনার আগে জমি নির্বাচন করবেন, তারপরে জাত নির্বাচন করবেন। যদি আপনারা জমি নির্বাচন করতে পারেন তাহলে আপনি ভালো। এই জন্য যে জমি নির্বাচন করবেন, যে এই মুহূর্তে এটা বৃষ্টির সময়, যদি বৃষ্টিতে আপনার চারা এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হয়ে গেল, জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, সেক্ষেত্রে বড়টা লসের সম্মুখীন হতে হবে। আর সুপ্রিয় দর্শক, যে ফসলটা চাষাবাদ করেন না কেন, আপনাদের ফসল সম্পর্কে পর্যাপ্ত ধারণা এবং জ্ঞান থাকতে হবে, তা না হলে আপনারা অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দর্শক, জমি নির্বাচন করবেন, তারপরে জাত নির্বাচন করবেন। আপনার এলাকা ভিত্তিক ফুলকপির চাহিদা ভালো না বাঁধাকপি না মরিচ না বেগুন না লাউ, যে কোনো আপনার যেটা জাতের চাহিদা সেটাই করবেন। আর আমি একটা কথা বারবার বলে থাকি যে শুধু মানুষের মুখের কথায় আপনার জাত নির্বাচন করবেন না, এবং লোকাল যে কোনো কোম্পানির ব্র্যান্ডের কোম্পানি ছাড়া কোনো ফসল জাত নির্বাচন করবেন না। অবশ্যই আপনারা যে সম্পর্কে জানেন, আপনার এলাকা যেটা ভালো হয় সেটাই আপনারা চাষাবাদ করবেন, তাহলে আপনার লসের সম্মুখীন থেকে অনেক গুণে আপনারা কমে যাবেন। তা সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতেছি যে কপি আপনার উঁচু এবং মাঝে ধরনের উঁচু জমি নির্বাচন করবেন, এবং বেড আকৃতিতে অবশ্যই কপি চাষাবাদ করতে হবে। আপনার লাইন থেকে লাইন আপনার 14 ইঞ্চি, গাছ থেকে গাছ 14-15 ইঞ্চি এরকম দেবেন। প্রতি শতাংশ মাটিতে 180 থেকে 200 পিস চারা লাগে। তা সুপ্রিয় দর্শক, কপিতে কয়েকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সেটা হলো, আপনার কপিতে যেন আপনার যে জমিটাতে কপি চাষাবাদ করবেন, ওই জমিতে যেন কোনো কারণে আপনার লিটার ইউজ করা না হয়। যদি আপনারা লিটার ইউজ করেন, কপি যখন ফলটা গাছে চলে আসবে, হারভেস্টের আগেই গাছে মদনা পচা চলে আসবে, এবং মদনা পচা হয়ে কাণ্ড পচা হয়ে আপনার পুরো ফলটাই পচে যাবে। এবং কপির যে নিয়মগুলো আছে, অবশ্যই নিয়মগুলো আপনাকে মানতে হবে। এবং কপি প্রথমে লাগানোর পরে ছত্রাক দেওয়া, সার দেওয়া, এক কথা আগাম যে জাতগুলো আছে, এই জাতগুলো কপির যে আপনার পরিচর্যাটা, সারটা 30 থেকে 32 দিনের মধ্যে আপনাকে শেষ করতে হবে, তা না হলে ভালো একটা ফলাফল হবে না। আমরা এটা বলতেছি শর্ট ডিউরেশনের ব্যবসা। এক কথা হলে 60 থেকে 65 দিন সর্বোচ্চ এর মধ্যে ফল হারভেস্ট করা যাবে। আপনি যদি কোনো কারণে এটা আপনার সার খাওয়ানোর 30, 35, 40 দিন নিয়ে যান, তাহলে তো আর 55-60 দিনে হারভেস্ট হবে না। এবং গাছের যদি গোড়া মোটা করতে না পারেন, তাহলে ফল ভালো অনুরূপ ফল আশা করা যাবে না। সেজন্য আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, জমিতে আপনারা পর্যাপ্ত পচা গোবর, ভার্মি কম্পোস্ট, জৈব সার দিতে পারেন। যে গোবরটার বয়স হলো আপনার 35 থেকে 40 দিন, এই ধরনের গোবর আপনারা জমিতে ইউজ করবেন। তো সুপ্রিয় দর্শক, কপিতে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। সুপ্রিয় দর্শক, পাশেই আমরা দেখতেছি যেটা হচ্ছে মরিচের চারা। দেখেন সুপ্রিয় দর্শক, পাশে হচ্ছে মরিচের চারা। সুপ্রিয় দর্শক, মরিচটা একটা লাভজনক ব্যবসা। অনেকে বলে যে মরিচ একটা টাকার গাছ। মরিচ যদি আপনারা ঠিক মতো ফলাইতে পারেন, তাহলে ভালো একটা লাভের সম্ভাবনা থাকে। প্রতিটা করে মরিচে প্রতিটা করে টাকার মতো আসে সুপ্রিয় দর্শক। আর বর্ষাকালে যা মরিচ চাষ করতে পারলে তাহলে ভালো একটা ফলাফল আশা করা যায়। তো সুপ্রিয় দর্শক, মরিচ চাষে অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। মরিচ জমিটাও এক কথা হলো জমি নির্বাচন এবং জাত নির্বাচন। সুপ্রিয় দর্শক, মরিচে আপনার
কোনো কারণে নিচু জমি করা যাবে না, এবং যাতে আপনার ওই এলাকায় লাইট গ্রিন না হালকা গ্রিন না গাঢ় সবুজ কোন জাতের মরিচটা চলে সেই মরিচটা আপনাকে চাষাবাদ করতে হবে। তা না হলে আপনার মরিচে বড় একটা লসের সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দর্শক, প্রতি শতাংশে মরিচ লাগে 100 থেকে 120টা, গাছ থেকে গাছ 18 ইঞ্চি, লাইন থেকে লাইন 20 ইঞ্চি, এইভাবে মরিচ চাষাবাদ করতে হয়। সুপ্রিয় দর্শক, মরিচটা হলো এক কথায় লং টাইমের ব্যবসা। একবার মরিচ জমিতে রোপণ করলে আপনার প্রায় 7 থেকে 8 মাস পর্যন্ত ফলন দেয়। সেই ক্ষেত্রে মরিচের কিছু অনেকগুলো নিয়ম কানুন আছে। সুপ্রিয় দর্শক, গ্রীষ্মকালে মরিচে হলো আপনার স্ট্রোক রোগ প্লাস আপনার পাতা কুকুনির রোগটা এটা প্রচুর হয়। সেই জন্য আপনার জমিতে অবশ্যই যে শিডিউল অনুযায়ী ঔষধ স্প্রে করতে হবে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা একটা কথা বলি যে আমাদের যে চারাগুলোর যত্ন চলছে, দেখেন আমরা ঔষধ স্প্রে করতেছি ছত্রাক, যেন ছত্রাক না আসে সেই ছত্রাক ঔষধ স্প্রে করতেছি। দেখেন আমাদের লোকজন সব সময় মানে চারার যত্ন নিয়ে ব্যস্ত। তো সুপ্রিয় দর্শক, যারা মরিচ চাষ করবেন তারা এই জিনিসগুলো মাথা রাখবেন যে মরিচ চাষে অবশ্যই আপনাকে ছত্রাকটা কন্টিনিউ নিয়মিত দিতে হবে। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে আমাদের মরিচের জাতগুলো আমাদের কাছে আছে আমি জাতগুলো বলি। সুপার হট, কিং হট, ডিজি 1717, রেড হট, বিজলি গোল্ড 2020, বিজলি প্লাস 2020, এই ধরনের চারাগুলো আমাদের কাছে মজুত আছে। তো যারা মরিচের চারা লাগানোর কথা ভাবতেছেন, মরিচ লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন, তারা অবশ্যই আমাদের একে অ্যাগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য, হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলা মজুত আছে। সুপ্রিয় দর্শক, আপনারা মরিচে আমাদের অনেক কৃষক ভাইরা আমরা একটা জিনিস ভুল করে থাকি মরিচের বা বেগুনের ক্ষেত্রে। সেটা ভুলটা হলো কি, আমরা যে মরিচের গাছে খুঁটি দিতে হয়, বাঁশের খুঁটি দিতে হয়, এই খুঁটিটা খুব ছোট করে মানুষে মানে করে নেয়। আমি সবসময় কৃষকদেরকে বলে থাকি যে এই যে বাঁশের যে খুঁটিটা আপনারা 3 ফিটের জায়গায় 4 ফিট করবেন, এই জন্য যে একবার মরিচ চাষাবাদ করলে যখন খুঁটিটা ইউজ হয়ে যাবে পরবর্তীতে যেন আবার একটা ফসল চাষাবাদ করা যায়, বেগুন হোক বা মরিচ হোক, সেটা কথা চিন্তা করেই আপনার মরিচটা চাষাবাদ করবেন এবং খুঁটিটা তৈরি করবেন। সুপ্রিয় দর্শক, বাঁশের খুঁটিটা অবশ্যই মোটা করতে হবে এবং যেন শক্ত করতে হবে, এবং খুঁটিটা সুন্দরভাবে 30 থেকে 35 দিনের মধ্যে গাছে বেঁধে দিতে হবে, এবং মরিচের যে নিচের যে কুশিটা এটা ভেঙে দিতে হবে, এবং মালচিং পদ্ধতিতে মরিচ চাষাবাদ করলে অনেকটা ভালো লাভের সম্মুখীন থাকে যায়। সুপ্রিয় দর্শক, এই জিনিসগুলো মরিচে আপনারা রাখবেন। এই যে এটা আমাদের হলো বিজলি প্লাস 2020। সুপ্রিয় দর্শক, আমাদের কাছে এই মুহূর্তে যে জাতগুলো বললাম এই জাতগুলো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রেডি আছে। সুপ্রিয় দর্শক, সামনে আমাদের আছে বাঁধাকপি, জাতটা আছে অ্যাটলাস 2020। যে সকল কৃষক ভাইরা বাঁধাকপি চারা লাগানোর কথা ভাবতেছেন অ্যাটলাস 2020, তারা আমাদের একে অ্যাগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য, হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলা রেডি আছে। সুপ্রিয় দর্শক, বাঁধাকপিটা হলো ফুলকপির ন্যায়, আপনার জমি নির্বাচন করতে হবে। আপনার যে ওই এলাকায় নারিকেলি কপিটা ভালো চলে না চ্যাপ্টা কপিটা ভালো চলে এটা জানতে হবে, এইভাবে রোপণ করতে হবে। এবং এক কথা হলো কি, মরিচ এবং বেগুনে এই মরিচ প্লাস ফুলকপি বাঁধাকপির জমিতে কোনো সময়ও মুরগির লিটার ইউজ করা যাবে না। যদি মুরগির লিটার ইউজ করেন তাহলে বড় একটা লসের সম্মুখীন সুপ্রিয় দর্শক হতে হবে। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে ফসল চাষাবাদে কোনো সময় আপনার ধারণা ছাড়া কোনো চাষে যাবেন না বা কোনো চাষ করতে যাবেন না, গেলে বড় একটা লসের সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দর্শক, যে এটা হচ্ছে আমাদের ডিজি 1717 মরিচ। যে সকল কৃষক ভাইরা ডিজি 1717 মরিচ খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে অ্যাগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে ডিজি 1717 পর্যাপ্ত পরিমাণ মরিচের চারা রেডি আছে। সুপ্রিয় দর্শক, যে বেগুন আপনার পালফেল বল, এটা কালো গোল বেগুনটা, এই যে আমাদের কালো গোল বেগুন চারাগুলা রেডি আছে, এই দেখুন কত সুন্দর। তা যে সকল কৃষক ভাইরা বেগুন রমজানকে কেন্দ্র করে গোল বেগুনের চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে অ্যাগ্রোর সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে পালফেল বল বেগুন চারাও রেডি আছে। এই দেখেন কত সুন্দর হেলদি
প্রিমিয়াম কোয়ালিটি এবং চারাগুলো এবং ডেলিভারি যোগ্য চারা। দেন কত সুন্দর চারা, এবং চারাগুলো সুন্দর সুবিধা দেখেন কত সুন্দর সতেজ এবং একদম ডেলিভারি যোগ্য চারা। যারা মরিচের চারা, বেগুনের চারা, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, সকল ধরনের সবজির চারা আমাদের কাছে এই মুহূর্তে মজুদ আছে। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে কথা হবে। আমাদের এই চ্যানেলে যারা নতুন আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কথা বলে আমরা আজকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।